আজকের রান্না সজনে ডাঁটা আলু দিয়ে একটা পোস্ত করব। একটু মাখা মাখা হবে। দেখুন আমি সজনের ডাঁটা আর আলুটা লম্বা লম্বা করে কেটে একটু একবার সিটি দিয়ে দিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে নাহলে সময় লাগে। আর পোস্ত দিয়ে বেশিক্ষণ জাল দিলে পোস্তর যে সুস্বাদু ভাবটা সেটা চলে যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে অল্প কালো জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করা ডাঁটা পোস্ত এগুলো দেব। তার আগে যেটা করব সেটা হলো তেলে একটু চিনি দেব। আমাকে পোস্ত রান্না সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। আমি চিনিটা আর নুনটা দিয়ে দিলাম তেলে। হলুদ পড়বে না, চিনি, নুন এবং সর্ষের তেল। নুনটা আমি বুঝেই দিলাম যতটা আমি রান্নায় দেব। এবার নুন চিনি দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি এই ডাঁটা পোস্তটা ঢেলে দিলাম। এটা একদমই সেদ্ধ হওয়া, যার ফলে বেশি নাড়ানোর দরকার নেই। পোস্তটা আমি বেটে রেখেছি। পোস্তটা বেটেছি কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা আগে পোস্তটা মানে পোস্ত বাটা সবচেয়ে ভালো হয়। পোস্তটা আগে শুকনোভাবে একবার মিক্সিতে দিয়ে দেবেন। তারপর পোস্তটা শুকনো গুঁড়ো করার পর যেটা দেওয়ার কাঁচা লঙ্কা ঠঙ্কা যা দেবেন তারপরে দেবেন। আমি কাঁচা লঙ্কার সাথে একটু দুধ দিয়েছি। দেখুন এই যে বাটিতে দুধ ঢালা, আমি শেষেও একটু দুধ দেব। এই নিরামিষ রান্নায় দুধটা ভালো লাগে দিলে পরে। পোস্তটা ঢেলে দিচ্ছি। এবার এই পোস্ত ভীষণ দামি জিনিস, আমি এটাই ধুয়ে একটু জল দেব। আমার নুন চিনি সব দেওয়া হলে এমনি আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু একটু জল দেব। আর নামানোর আগে আমি ওই দুধটুকু দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা অসম্ভব ভালো হয় খেতে, বিশেষ করে গরমকালে এই ডাঁটা পোস্ত খুব ভালো লাগে খেতে। সম্পূর্ণ নিরামিষ রান্না, নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে বলে আরও খেতে ভালো হয়। ঝোল রাখার জন্য আরেকটু জল দিয়ে দিই। লাস্টে আমি এই দুধটুকু দিয়ে নামিয়ে নেব। এবার ফুটে উঠলো। পরবর্তী পর্যায়ে একটু ফুটতে দিই, তারপর আমি আবার দেখাচ্ছি। ফিরে এলাম আমি। আমার দেখুন এই পোস্ত সুন্দর এসে গেছে, একটা গ্রেভি এসে গেছে। এবার দুধ দিয়ে আমি একটু ফোটাবো, সামান্য ফুটিয়ে নামিয়ে দিচ্ছি। এই আপনার ডাঁটা পোস্ত অত্যন্ত সুস্বাদু হয়। খেয়ে দেখবেন, করে বানিয়ে দেখুন। সজনের ডাঁটা এখন নরম নরম ছোট ছোট সজনের ডাঁটা হয়েছে। এই ডাঁটা দিয়ে আমার মা করতেন, অসম্ভব ভালো খেতে হতো। এইটা দিয়েই শুধু ভাত মেখে খাওয়া যায়, এতটাই ভালো হয়। আলুটা একটু লম্বা লম্বা ডাঁটার মতো কেটে, ডাঁটাগুলো দেখুন সমস্ত ভালো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একটা সিটি দেওয়া প্রেশারে, তাই জন্য সেদ্ধটা ভালো হয়েছে। এবার নামিয়ে নেওয়ার অপেক্ষা।
তৈরি। ওপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়েছি। আপনারা খেয়ে দেখবেন, বাড়িতে করে দেখুন রান্নাটা। গরমকালের একটা উপাদেয় পদ। নমস্কার।